আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার চলে আসলাম এটি কুদবো মৌমাছির বক্স দেখার জন্য যে মধু হয়েছে কিনা। যদি মধু হয়ে যায় ইনশাআল্লাহ বক্সটা আমরা যা আজকে হারভেস্ট করব। আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য। দেখি কারণ এবারের সিজন মোটামুটি শেষের পথে। বক্সিট কিন্তু আরো 2বার হারভেস্ট করা হয়েছে, এবার নিয়ে 3বার। তারপরে হয়তো কে কয়বার মধুগুলো হারভেস্ট করছেন অবশ্যই জানাবেন, কারণ আমাদের এলাকায় এখন 3বার। হয়তো আরো বেশি খুলতে পারতাম, যেহেতু আমরা বাড়ি ছিলাম না, সেহেতু মধুগুলো হারভেস্ট করতে পারি নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, মোটামুটি ভাবেই এখনো মধু আমাদের বক্সে আছে যেটা হারভেস্ট করা যাবে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, দেখুন আমরা মধুগুলো হারভেস্ট কিভাবে করি। এখন শুধু খালি মধু হারভেস্ট করার বিষয় না, যেহেতু সিজন শেষ, এখন থেকে কিন্তু মৌমাছি মাছি সংখ্যা বৃদ্ধি করবে। আমাদের বক্সটা আরো বড় করতে হবে। বড় করতে বলতে আমাদের বক্সে প্রচুর মাছির প্রয়োজন, কারণ সামনে আমরা যখন রান নিব তখন কিন্তু মাছির প্রয়োজন। কারণ একটি বক্স থেকে 2-3টি বক্স আমরা করে থাকি, আপনারা জানেন, সেজন্য মাছির প্রয়োজন। এখন কিন্তু রানি দিবে না, কিন্তু এখন মাছিটা বৃদ্ধি করতে হবে, মাছিটা ভরপুর করতে হবে। যে ভাই এখন কি মাছিটা ভরপুর না, ভাই মাছিটা ভরপুর, আরো ভরপুর করতে হবে। এবং মোটামুটি ভাবে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের বক্সের রানিটা কিরকম আছে। মানে এগুলো কিন্তু আমরা গ্যাসের সিজনে নতুন রানী নিয়েছি, সব বক্সে আমাদের নতুন রানী। কিন্তু কিভাবে আমরা মাছগুলো বাড়াবো, দেখুন মোটামুটি ভালো পরিমাণের মধু, সিল করা মধু। এখন আমরা মাছ কিভাবে বাড়াবো, আমরা যখন যে ফিতাগুলা দেখবো যে ফিতাগুলা সমস্যা, কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ফিতারা আমাদের ডিম দিচ্ছে না, আমরা সেই ফিতাগুলা কিন্তু কেটে নিব। কেটে নেওয়ার পরে দিয়ে নতুন ফিতা তৈরি করার পরে দিয়ে কিন্তু আবার রানী ডিম দেওয়া শুরু করবে এটির মধ্যে। তখনই কিন্তু আমরা আর মাছি বৃদ্ধি হবে। দেখেন এই যে মোটামুটি রানীটা এটার মধ্যে, এই যে রানীটা, আলহামদুলিল্লাহ আমাদের রানীটা দেখেন খুবই সুস্থ একটা রানী। দেখেন একদম দৌড়াদৌড়ি করছে। এই রানীটা কিন্তু সামনের বছরও থাকবে, কারণ যেহেতু এবারের বছর আমরা নতুন রানী নিয়েছি। কারণ এক বছরে সেরেনা মৌমাছি রানী কিছু হয় না। এখন আমরা কিভাবে মধু হারভেস্ট করি সেটা আপনাদেরকে দেখাবো, চলেন দেখেন। ফিতাগুলা যখন মধুগুলো রেখে সিল করে দিবে, তখন কিন্তু সিলগুলা না কাটলে কিন্তু এই মিশিং এর মাধ্যমে মধু পড়বে না, কোনো মিশিং এর মাধ্যমে মধু পড়বে না। আর এইভাবে মধু খোলার অনেক লাভ আছে। এভাবে মধু করলে কিন্তু আপনার ফিতাটা রয়ে গেল, ডিমগুলো নষ্ট হলো না, আবার নতুন মধু তো আবার শুরু করবে। সেজন্য আপনারা এভাবে মধুগুলো করার চেষ্টা করবেন। কারণ এই মিশিং এর ভিডিও কিন্তু আরো দিয়েছি যে আমরা এই মিশিং দিয়ে মধুগুলো খুলে থাকি, আপনারাও খুলবেন। সে বলেই আজকের মতো ভিডিওটা এখানেই রইলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, দ্বিতীয় পর্বে সবকিছু দেখানো হবে।